14 জানুয়ারি ফরাক্কায় বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় যাকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল তিনি হলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম। আর তার বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে ডেডলাইনের পর 15 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু অকুতোভয় সেই মনিরুল ইসলাম। তার বিরুদ্ধে কবে পুলিশ ব্যবস্থা নেবে? গভীর রাত পর্যন্ত মনিরুল ইসলামের নামে কোনো এফআইআর দায়ের হয়নি। যে বিডিও অফিসে তার উপস্থিতিতে ভাঙচুর চালানো হচ্ছিল গতকাল, সেখানেই কিন্তু বিধায়ক রীতিমতো হম্বিতম্বি করেছেন। বিডিও অফিসে এসে ফের নিজের দাপট দেখিয়ে গিয়েছেন। কি কি করতে হবে, কি কি করার দরকার কার্যত নির্দেশ দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। বিডিও ডিএম এর সঙ্গে এমন ভাবে কথা বলছেন যেন প্রশাসনটা তিনিই চালান। আমি যেটা চাইছি আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয় তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে মানে হয়ে যাবে। ধন্যবাদ জন্য। যে বিডিও অফিসে তারই উপস্থিতিতে হয়েছে ভাঙচুর, গতকাল সেখানে গিয়েই হর্তাকর্তার মতো ঢুকে খবরদারি চালান মনিরুল ইসলাম। না না আমার তো কারো 21 তারিখের আছে, কারো 24-25 টোটালি সবার ডেট আলাদা আছে। না না আসছে তো করে দিয়ে তো কাজ তো করে দিয়েছে। 25 তারিখের কাজ আমি কালকে করে নিয়ে গেছি, ডেট দেওয়া আছে। 25 তারিখে আমার হিয়ারিং ছিল কি না? সরি ঠিক আছে, ঠিক আছে। আসলে এখানে দেয়া আছে বলে আমরা দিয়ে দেবেন। ঠিক আছে, মানুষের যাতে করে শান্তি পায় ওটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ ধৈর্য ধরো। ঠিক আছে, বলে আমরা বলে দিলাম সিল মারবে, সিলের ওখানে ডেটটা দিচ্ছিল না। 14 তারিখ যে বিডিও অফিসে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে ভাঙচুর চালিয়েছিলেন, গতকাল সেই বিডিও অফিসেই পৌঁছে গেলেন মনিরুল ইসলাম। বিডিওর সঙ্গে কথা বললেন এবং তারপরে প্রশাসনের কোনো তোয়াক্কা না করে গলা উঁচিয়ে একেবারে স্থানীয়দের পরামর্শ দিতে শুরু করলেন। মা বোনেরা, আজকে যাদের আছে হিয়ারিং হবে, আগামী কাল বা পরশু থেকে আপনার নিজের পঞ্চায়েতের এলাকাতে হবে। ঠিক আছে, একটু বলে দেবেন, কারণ এখানে মানুষের হয়রানি হচ্ছে। আগামী কাল বা পরশু থেকে প্রত্যেকটা অঞ্চলে যেন হিয়ারিংটা হয়, উনি কথা দিলেন। কাল না হলে পরশু থেকে নিজের অঞ্চলে হিয়ারিংটা হবে। আর এখানে পঞ্চায়েতে হবে। বিডিও অফিস ভেঙে চুরমার করে দেওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও মনিরুল ইসলামকে ছোঁয়নি পুলিশ। বৃহস্পতিবার সময় বেঁধে ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই নির্ধারিত সময় পেরোনোর পরও রাজ্য প্রশাসন এফআইআর করেছে কিনা তা জানা যায়নি। তার উপস্থিতিতে বিডিও অফিসে ভাঙচুর, বেলাগাম তাণ্ডব, এরপর নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ, যার জেরে সময় বেঁধে দিয়ে ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু নির্ধারিত সময় পেরোনোর পরও সেই এফআইআর হয়েছে কিনা তা জানা যায়নি, যার জেরে প্রশ্ন উঠছে তাহলে কি ফারাক্কার তৃণমূল বিধায়ক আইনেরও ঊর্ধ্বে? পুলিশ হোক আর প্রশাসন হোক, ডিএম হোক আর এসপি হোক, তারা তৃণমূলের দালালে পরিণত হয়েছে। তারা তৃণমূল দলের নেতার মতন করে চলে এবং সেই কারণে সমস্ত বেআইনি কাজ করার জন্যই তারা অপেক্ষায় আছে। পশ্চিমবাংলায় আইনের শাসন নেই। প্রশাসন তাকে ছুঁতে পারবে না জেনেই কি বিডিও অফিসে তার সামনেই ভাঙচুর করা হয়েছিল? সেখানেই এখনো অবাধে দাপট দেখাতে পারেন তৃণমূল বিধায়ক। কি করবেন ঘুরে ঘুরে নির্দেশ দিতে পারেন। যা আপনার কাছে কাগজ আছে সবটাই সাবমিট করে। আমি তো আবার তো কিছু লিয়ে আসিনি, ওরা আবার ডেথ হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট বের করেছেন? না, বের করবেন পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট বের করবেন। আর আপনার কোনো পার্সোনাল কোনো সমস্যা থাকবে, ডোমিসাইল সার্টিফিকেট যদি দরকার থাকে, ওটা ফর্ম আছে, ফর্মে ফিল আপ করবেন, এসডিও কে পাঠাবো। বিডিও অফিসের ভাঙচুরের পরও নির্বাচন কমিশনকে হুমকি দেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। তারপরও পুলিশ প্রশাসন হাত গুটিয়ে বসেছিল। অবশেষে বৃহস্পতিবার সরাসরি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই বিকেল 5টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলা হয় জেলা নির্বাচনী আধিকারিককে। কিন্তু নির্ধারিত সময় পেরোলেও এফআইআর দায়ের হয়েছে কিনা জানা যায়নি। কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এটা সাংবিধানিক সংকট নয়,
এটা পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ারই লক্ষণ মাত্র। এবার যারা সংবিধানের রক্ষাকর্তা আছে তারা দেখবেন, আর আমাদের কিছু বলার নেই, যেটা বলার ইসি বলুন। ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তো ব্যবস্থাটা হওয়া দরকার, যে এতগুলো মানুষকে যে হয়রান করলো, এতগুলো মানুষের ক্ষতি করলো রাজনৈতিক দলদাসপনা করতে গিয়ে, ওদের ব্যবস্থা কে নেয়? ওদের বিরুদ্ধে তো আগে আইনত ব্যবস্থা হওয়া দরকার। বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় যে 6 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, তারা সকলেই বৃহস্পতিবার জামিন পেয়ে গেছেন। তাদের বীরের সম্মান দিয়ে বরণ করেছে তৃণমূল। আর ফারাক্কার বিধায়ক, তিনি তো সবার ওপরে। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ফর্ম 7 জমার মেয়াদ সোমবারই শেষ হয়ে গেছে, কিন্তু তা নিয়ে রাজনীতি চলছে পুরোদমে। বৃহস্পতিবারও তা নিয়ে ধুন্ধুমার বাঁধল হুগলির বলাগড়ে। তৃণমূল বিজেপি সংঘর্ষে তৈরি হলো রণক্ষেত্র পরিস্থিতি। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের কড়া সতর্কবার্তার পরও আসানসোলে শুনানি কেন্দ্রে সংঘর্ষে জড়ালো তৃণমূল ও বিজেপি। পুলিশের সঙ্গে বচসা, তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি, সংঘর্ষ। আহত কয়েকজন বিজেপি সমর্থক। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এসআইআর শুনানি নিয়ে হুগলির বলাগড়ে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। ফর্ম 7 জমা দেওয়ার মেয়াদ সোমবারই শেষ হয়ে গেছে, কিন্তু তা নিয়ে রাজনীতি চলছে পুরোদমে। বুধবার বলাগড় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। তাদের অভিযোগ, জীবিত ব্যক্তিদের মৃত দেখিয়ে নাম কাটার জন্য ফর্ম 7কে হাতিয়ার করেছে বিজেপি। আর বিজেপির অভিযোগ, ফর্ম 7 জমা দিতে বাধা দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার এই নিয়ে হুগলির বলাগড় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। তৃণমূল প্রতিবাদ করলে শুরু হয়ে যায় সংঘর্ষ। আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতীরা এসেছিল। আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি, যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে, বলাগড় আমরা পুরো অবরুদ্ধ করে দেবো। বিভিন্ন অঞ্চলে যাদের নাম ফর্ম 7-এ জমা পড়েছে, যে অভিযোগকারী বিজেপির যে কর্মী বা সমর্থক যে সই করেছে, তার বাড়ি হয়তো সেখানেই না, অথচ সে ঠিক করছে যে সেই স্থানীয় বাসিন্দাটা স্থানীয় কিনা। এরকম অদ্ভুত এবং ঘৃণ্য চক্রান্ত তারা করেছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের কড়া সতর্কবার্তার পরও এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে আসানসোল দক্ষিণ থানার ভাঙাপাঁচিল এলাকার ওল্ড স্টেশন হাই স্কুলে। অন্যদিকে এসআইআরে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় সিপিএম। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.